মকর সংক্রান্তির মেলা উপলক্ষে মামাবাড়িতে বেড়াতে এসে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো এক কিশোরের, সঙ্গে মৃত্যু হলো বৃদ্ধা দিদিমার। মৃতদের নাম যথাক্রমে দেব কেওড়া ও উজ্জ্বলা হাজরা। বুধবার রাতে ইন্দাসের নন্দীপাড়ার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, উজ্জ্বলা হাজরা নামে ওই দিদিমা সরকারি আবাস যোজনার বাড়ি পেয়েছিলেন। প্রথম কিস্তির টাকা পাওয়ার পর বাড়ির একাংশ ভেঙে ভিত তৈরি করেছিলেন। ইতিমধ্যে পাত্র সাহেবের বালশি এলাকার বেলডাঙ্গা থেকে আসা নাতি দেব কেওড়া দিদিমার সঙ্গে ওই ভাঙা বাড়ির একটি অংশে রাতে ঘুমিয়েছিলেন। এরই মাঝে এক প্রতিবেশী তার পুকুরের জল ওই বাড়ির পাশ দিয়ে নালার মাধ্যমে নিয়ে যাওয়ায় নির্মীয়মান বাড়ির ভিত সহ ওই কাঁচা বাড়িটিও জলমগ্ন হয়ে পড়ায় রাতের অন্ধকারেই তা ভেঙে পড়ে। বৃহস্পতিবার সকালে পাড়ার লোক বিষয়টি জানতে পেরে নাতি ও দিদিমাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। এই বিষয়ে ইন্দাসের বিডিও সুরেন্দ্রনাথ পতি বলেন, খবর পাওয়ার পর আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। বিষয়টি যথেষ্ট দুর্ভাগ্যজনক। ওই বাড়ির অবস্থা খুবই খারাপ ছিল। গ্রামের মানুষ ওদের অন্যত্র থাকার কথা বললেও তারা তা শোনেননি। মৃতদের পরিবারের পাশে প্রশাসন রয়েছে বলেও তিনি জানান। ইন্দাস ব্লক তৃণমূল সভাপতি শেখ হামিদ এই দুর্ঘটনা প্রসঙ্গে বলেন, বিষয়টি যথেষ্ট দুর্ভাগ্যজনক। কেন্দ্রীয় সরকার সঠিক সময়ে আবাস যোজনার টাকা দিলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটত না বলে তিনি দাবি করেন। অন্যদিকে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র দেবপ্রয় বিশ্বাস এই দুর্ঘটনার পেছনে রাজ্যের শাসক দলের দুর্নীতিকেই দায়ী করেছেন। তিনি বলেন, ইন্দাসের সবকটি পঞ্চায়েত তৃণমূলের দখলে। ওই দল দুর্নীতি না করলে কেন্দ্রীয় প্রকল্পে আগেই এই বাড়ি তৈরি হতো। দুর্ঘটনার আশঙ্কাও থাকতো না বলে তিনি দাবি করেন। ওরা ইন্দিরাবাসনে বাড়ি পেয়েছিল, ভিত খুলেছিল যে বাড়ি করব। বিয়ের সকালে একটা পুকুর মারা হয়েছিল, নালাতে জল ছেড়েছিল। ওদের একটু পাখা কাঁচা দেয়াল ছিল, ঝিরে বেড়ার দেয়াল ছিল, সেই দেওয়ালটায় জল পেতে ওরা দুজন বাড়ির মধ্যে শুয়েছিল। ওই দেওয়ালটা ওদের উপর পড়ে গেছে। এখন তো বৃষ্টি হয়নি, জলটা একটা পুকুর মারা হচ্ছিল, সেই পুকুরের জলটা নালায় এসে এদের ঘর ভর্তি হয়ে গেছিল। দিয়ে গোড়াতে জল পেয়ে ওই দেয়ালটা রাতে কখন পড়েছে কিন্তু আমরা পাড়ার কেউ জানি না। সকালে উঠে দেখলাম যে চাপা গেছে। কয়জন ছিল ব্যক্তি? দুজন ছিল। কে কে ছিল? ভদ্রমহিলা ছিল, কাকিমা ছিল, আর নাতি ছিল। কাকিমার মোটামুটি 55-60 হবে। বাচ্চাটার বয়স কত? বাচ্চাটার বয়স 16 বছর হবে। মর্মান্তিক ঘটনাটা ঘটেছে আপনার ওই দেয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে। বাড়িটার কন্ডিশন খুব খারাপ ছিল, দীর্ঘদিন ধরে বাড়ি পায় নাই। বাড়িগুলো আটকে ছিল। আমাদের রাজ্য সরকার এখন বাড়িগুলো দিয়েছে, তার জন্য যদি কেন্দ্র সরকার আগে বাড়িগুলো অ্যালট করতো বা করতো, তাহলে এইভাবে প্রাণগুলো হয়তো যেত না। কিন্তু কোনো তাদের তরফ থেকে কেউ এসে এখনো পর্যন্ত হাজির হয় নাই। যা করেছে আমাদের রাজ্য সরকারেরই লোক করেছে, এবং আমাদের স্থানীয় বিডিও, পঞ্চায়েত, সভাপতি বা আমাদের যে সমস্ত টোটাল আমাদের লোকাল প্রশাসনিক সাহায্যটা আমরা এখনো আপাতত পেয়েছি। আগে যেত না এরম ভাবে। যদি ঘরগুলো আগে দিয়ে দিত তাহলে হয়তো এরম ভাবে দুটো প্রাণ যেত না। ঘটনাটা আমরা সকালে আমার কাছে খবর আসে খুব ভোরেই। আমি তৎক্ষণাৎ স্পটে ছুটে যাই এবং সেখানে গিয়ে দেখি যে একজন বয়স্ক মহিলা আর একটি বাচ্চা ছেলে 10-12 বছর বয়স হবে দেওয়াল চাপা পড়ে গিয়ে তাদের সকালবেলা একটা আকস্মিক মৃত্যু হয়েছে, যেটি খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। এবং আমি এলাকাবাসী থেকে যেটা খবর পেলাম যে ওনারা আমাদের যে বাংলার বাড়ির যে এবারে যে আমাদের প্রথম কিস্তির টাকাও তারা পেয়েছিলেন, তারা বাড়ি করা শুরুও করেছিলেন, ইট বালি নামিয়েছিলেন। তো রাত্রিবেলা তারা যখন ঘুমোচ্ছিলেন, স্থানীয় পুকুর থেকে কোনো কারণে জল ছাড়া হয়। সেই জলের নালা দিয়ে যাওয়ার ফলে তাদের যে মাটির বাড়িটি ছিল সেখান দিয়ে পাস করে, ফলে সেই মাটির বাড়িটি নরম হয়ে যাওয়ার জন্য জল চাপা পড়ে শীতকালে তারা গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। কিন্তু স্থানীয় এলাকাবাসী এটাও জানাচ্ছে যে আমরা তাদেরকে বলা হয়েছিল যে যেহেতু তোমরা বাড়িটি শুরু করেছো, তোমরা স্থানীয় ক্লাব এবং আইসিডিএস সেন্টারে তাদের থাকার জন্য বলাও হয়েছিল, কিন্তু তারা রাজি হয়নি। তারা তাদের নিজের বাড়িতেই ছিল। ওদেরকে অনেকবার ধরে অনুরোধ করা হয়েছিল যে তোমরা স্থানীয় পাকা বিল্ডিং এ যেখানে আমাদের আইসিডিএস সেন্টার আছে এবং ক্লাব আছে থাকার জন্য। তো যাক, এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। এই যে পুকুরটা, এটা কি ওদেরই না অন্য? না, এটা অন্য গ্রামবাসী এলাকার পুকুর। কারা জল বার করছে? এটা আহ, কোনো কারণে এটা হয়তো এলাকাবাসী যে পুকুর, তারাই হয়তো জলটা ছাড়ছিল, নালা দিয়ে যাচ্ছিল।
কিন্তু এই বাড়ির পাশ দিয়ে জল বার করাটা ওটা কি ঠিক ছিল? না, এটা তো অবশ্যই কোনো মতে ঠিক ছিল না। এটা কিন্তু পুকুরটা অনেক দূরে ছিল, কোনো কারণে সেখানে জল এসছে আর কি। ও বাড়ির সাইড দিয়ে পারাপার হচ্ছে। হ্যাঁ, আর কেউ আহত হয়নি এবং সেখানে আমি, আমাদের থানার ওসি, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি, আমরা সবাই মিলে সেখানে স্পটে গিয়েছিলাম এবং আমরা পাশে আছেন ওরা। সবসময় আমরা পাশে আছি এবং তাদের পোস্টমর্টমের ব্যবস্থা আমরা করছি এবং যা সমস্ত সরকারি যা এরপরে যে আমাদের পদক্ষেপ সেটা আমরা তৎক্ষণাৎ আমরা নিয়েছি এবং আমরা ওখানে স্থানীয় লোকজনকে বলে এসেছি যে কোনো অসুবিধা হলে আমরা আছি, যাতে পরবর্তীকালে যাতে ওনাদের কোনো সৎকার্য বা দাওয়াত যাতে কোনো অসুবিধা না হয়। এবং এটা আমাদের মানে বাড়িতে আর কেউ আছে ওদের? বাড়িতে যারা আছেন তারা বাইরে থাকেন, একজন বড় ছেলে এবং ছোট ছেলে এসেও আসছে। তো আমরা সকালেই যে সময় মানে ঘটনা ঘটেছে বাড়িতে আর কেউ ছিল না, দুর্ভাগ্যবশত দুজনেই ছিলেন। দুজনে মানে সম্পর্কে কি হচ্ছেন তারা? যিনি বাচ্চাটি সেটি হচ্ছেন উনি যে মারা গেছেন বৃদ্ধ, তার নাতি, এটা ঠাকুমা এবং নাতি। ঠাকুমা এবং নাতি, এবং ছেলেটি মামা বাড়ি ঘুরতে এসেছিল এবং এই আকস্মিক ঘটনা ঘটে। আপনার আমি নাম? সঙ্গে সঙ্গে আমার জেলা শাসক এবং আমার মহকুমা শাসককে আমি জানিয়েছি। তারা আমাকে নির্দেশ দেন যে তৎক্ষণাৎ ফিল্ডে যাওয়ার জন্য। আমি সেখানে গিয়ে আমার সমস্ত কাজ আমরা যথাযথ করেছি এবং এটা আমাদের মানে খুবই দুর্ভাগ্যজনক ঘটনা, কারণ এই সময় কিন্তু মাটির বাড়ি ভাঙার কথা নয়। দেখুন, ইন্দাসের যতগুলো পঞ্চায়েত আছে প্রায় সবগুলোই হচ্ছে আপনার তৃণমূল কংগ্রেসের। যদি বাংলা আবাস যোজনার নামে যে দুর্নীতিটা চলছে সেটা আর কিছু নয়, খালি তৃণমূল কংগ্রেসের নেতাদের টাকা পাইয়ে দেওয়ার একটা ব্যবস্থা। যদি ঠিকমতো আজকে দুর্নীতিহীনভাবে যে স্বজন পোষণ না করে যদি আজকে আবাস যোজনা, কেন্দ্রীয় সরকারের আবাস যোজনার কাজ চলতো, তাহলে তো এইসব বাড়ি পড়ে থাকতো না, এসব বাড়ি দীর্ঘদিন আগেই হয়ে যেত। কিন্তু আজকে তো সে জিনিস হয়নি। এখন দিদি একটা নতুন করে একটা ফেউ ধরেছেন যে আমি দিচ্ছি পয়সা, তার কিছু না। এখানে যারা তৃণমূলের নেতা রয়েছেন তাদের কাটমানি খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন। আর যদি বাড়ির অবস্থা খারাপ, তো পঞ্চায়েতের সদস্য কী করছেন, সেখানে পঞ্চায়েতের প্রধান কী করছেন? তাকে সেই বাড়িতে থাকতে হবে কেন? এটা তাদের তো দায়িত্ব। এনারা জানেনই না যে অ্যাকচুয়ালি পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েতের কী দায়িত্ব, কোথায় টাকা আসছে সেটা খাওয়ার ব্যবস্থা করছে, যার জন্য প্রাণগুলো অকালে যাচ্ছে। ঠিক আছে, আরও কত যাবে সেটার অপেক্ষায় আমরা রয়েছি শুধুমাত্র এই সরকারটার জন্যে। আমাদের তো দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। খুব দুঃখজনক ঘটনা। আমাদের ইন্দাসের নন্দীপাড়াতে দুজন দেয়াল চাপা পড়ে মারা গেছে। দেখুন, ঠিকমতো সার্ভে হয়নি বলে নয়, বিজেপির দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র এবং বঞ্চিত রাজনীতির কারণে 2018 সালে সার্ভে হওয়ার পরও ওই ব্যক্তি, ওই মহিলা বাড়ি পায়নি। আজকে যদি কেন্দ্র সঠিক সময়ে বাড়িগুলো দিয়ে দিত, তাহলে আজকে এইভাবে দেয়াল চাপা যেতে হতো না গরিব শ্রমজীবী মেহনতি মানুষগুলোকে। আজকে বাংলা সরকারের পক্ষ থেকে উজালা হাজরা যিনি মারা গেছেন, তার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, কিন্তু দুর্ভাগ্য, তার হয়তো আত্মা শান্তি পাবে, কারণ তিনি বাড়ি পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের পক্ষ থেকে। কিন্তু দুর্ভাগ্য, তাকে আমরা হারাতে হলো। কেন্দ্র যদি এরকম রাজনীতিকরণ না করতো, বঞ্চিত রাজনীতি না করতো, ঠিক সময়ে যদি পেত, আজকে এই দৃশ্য আমাদের দেখতে হতো না। আর বিজেপি তো সব জায়গায় রাজনীতি দেখে, ওরা আজ পর্যন্ত কোনো জায়গায় আসেনি। এত বড় একটা ঘটনা ঘটেছে যেখানে ওসি সাহেব এসছে, বিডিও সাহেব এসছে, পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে আমরা সবাই মিলে গিয়ে এলাকার সাধারণ মানুষ পর্যন্ত এসছে। কোনো বিজেপির নেতা, বিজেপির এমএলএ, এখানে জিতা এমএলএ আছে নির্মল কুমার ধারা, তারা পর্যন্ত এলাকা দিয়ে যায়নি। তো এইসব ঠান্ডা করে না বলে মানুষের কাজ করা উচিত। দফা এক, দাবি এক, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ না করে মানুষকে ভালোবাসলে মানুষ নিশ্চয়ই ওদেরকে ভোট দেবে। আগে মানুষকে তো ভালোবাসুক, এলাকার কোনো খোঁজ খবর নেই। কেন্দ্রের বঞ্চনার কারণে এই ঘটনা ঘটেছে।